হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইজি কুকিং চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খ্যাপসা। কিভাবে খুব সহজে খ্যাপসা আমরা তৈরি করতে পারি এবং এটা ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই সামান্য। চলুন শুরু করা যাক। মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, ড্রাইড লাইম অ্যান্ড সাথে আছে জিরা, গোলমরিচ, ধনিয়া এবং এখানে আমরা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। তাহলে শুরু করা যাক। আমরা সবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে আসা মাত্রই আমরা এখানে দিয়ে দিব আমাদের রেডি করা মশলাগুলো, সব দিয়ে দিব। দেন নাড়াচাড়া করে আমরা পরবর্তীতে মাংস দিয়ে দিব, যেটা আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন। আপনাদের কাছে প্রশ্ন হতে পারে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ড্রাই লেমন। লেমনটাকে ড্রাই করে নিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি এই যে ড্রাই লেমনের প্যাকেটটা দেখাচ্ছি। এটা যে কোনো এশিয়ান শপ অথবা অ্যারাবিয়ান শপগুলোতে আপনি ইজিলি পাবেন। খুব সম্ভবত এটা 17 ক্রোনা মেবি ছিল। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব গরম পানি এবং ডুবো ডুবো করে দিয়ে দিব, যাতে করে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, একবারে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি আর লবণ অ্যাড করব না এখানে। এবং আমার এই কুকিং চ্যানেলটি একদমই নতুন। এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলো শুধরিয়ে দিবেন। এবং আমার ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চলুন এবার শুরু করি আমাদের পরবর্তী স্টেপগুলো। মাংস সিদ্ধ হয়ে আসলে মাংসগুলোকে আমরা আলাদা করে রাখবো এবং মাংসের যে ব্রথ বা মাংসের যে স্টকটা থাকে সেটাকে আমি ছাঁকনি দিয়ে যে মশলাগুলো আছে, যেমন গোলমরিচ, ধনিয়া, যে মশলাগুলো আছে এগুলোকে আমি আলাদা করে ফেলবো। চলুন তাহলে। পরবর্তী স্টেপে আমি যে পাতিলে মাংস রান্না করেছি সেই পাতিলেই আমি মাংসগুলো আবার নিয়ে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসের স্টকটা একবারে দিয়ে দিব। এখানে মাংসের স্টকটা দিয়ে দেওয়ার পর যে চালটি আমি ধুয়ে রেখেছি আমি সেগুলো দিয়ে দেবো। চালের পানিটি শুকিয়ে আসলে আমি এটাকে দমে দিয়ে রাখবো এবং আমি পাশের চুলায় কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে সেটাকে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে নেওয়ার পরে যখন আমার রাইসটি হয়ে যাবে, বেরেস্তাতে আমি একটু সামান্য একটুখানি চিনি দিয়েছি, যেহেতু আমি এখানে কিশমিশ ইউজ করিনি। আপনারা চাইলে কিশমিশ ইউজ করতে পারেন। আমি হয়তো ভুলে গিয়েছি কিশমিশটা আসলে ইউজ করতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।